সেই সময় হজরত আলী আকবর 18 বছর বয়সী ছিলেন। তিনি ছিলেন ইমাম হুসাইনের অত্যন্ত প্রিয় সন্তান। হজরত ইমাম হুসাইন তার 18 বছরের কলিজার টুকরোকে আল্লাহর রাস্তায় কুরবান করার জন্য নিজের হাতে প্রস্তুত করেছিলেন। যখন তিনি রওনা হচ্ছিলেন তখন ইমাম হুসাইন ডাকলেন, আলী আকবর। আলী আকবর আরজ করলেন, আব্বা যান, এইমাত্র তো আপনি যাওয়ার অনুমতি দিলেন, তবে আবার কেন থামালেন? ইমাম বললেন, বাবা একটু থামো, যেন মন ভরে শেষবারের মতো তোমাকে দেখে নিতে পারি। এরপর তিনি যখন যুদ্ধক্ষেত্রে পদার্পণ করলেন তখন ইয়াজিদ বাহিনীর মধ্যে নীরবতা নেমে এলো। 3 দিনের তীব্র তৃষ্ণা তাকে এতটাই কাতর করেছিল যে তার চলার শক্তিটুকুও ছিল না। তবুও তিনি ইয়াজিদ বাহিনীর উপর প্রবল আক্রমণ চালালেন এবং শত্রুদের সারি ভেঙে গুড়িয়ে দিতে লাগলেন। কিন্তু এক জালিম পেছন থেকে এমনভাবে বল্লম মারল যা তার পিঠ ভেদ করে চলে গেল। এরপর সমস্ত জালিম একসাথে তার উপর হামলা চালালো, আর এরই সাথে তিনিও দ্বীনের জন্য শাহাদাতের সুধা পান করলেন। আপনিও যদি ইমাম হুসাইনের পরিবারকে ভালোবেসে থাকেন তবে কমেন্টে ইয়া হুসাইন লিখুন।